মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ দেখেছে প্রথম রিপাবলিক, আর ২৪-এর গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা পূরণে দরকার সেকেন্ড রিপাবলিক। এমনটাই ভাবছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নিউজ 24-কে সেকেন্ড রিপাবলিকান প্রতিষ্ঠার বিষয়ে দলের অবস্থান জানালেন দুই নেতা সামান্তা শারমিন ও সারওয়ার তুষার। বলেন, বিদ্যমান সংবিধান পরিবর্তনের মাধ্যমেই বাস্তবায়িত হবে সেকেন্ড রিপাবলিক। মাজহারুল ইসলামের রিপোর্ট। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশের পর থেকেই রাজনীতির ময়দানে উত্তাপ ছড়াচ্ছে সেকেন্ড রিপাবলিকের ধারণা এবং গণপরিষদ নির্বাচন ইস্যু। সেকেন্ড রিপাবলিক ধারণা বলতে কি বোঝাতে চেয়েছেন নতুন রাজনৈতিক দলের নেতারা, এ নিয়ে চলছে নানা আলোচনা। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের কাছেও একই প্রশ্ন ছিল নিউজ 24-এর। এখন আমরা সেকেন্ড রিপাবলিক বলতে বোঝাচ্ছি এই যে মুক্তিযুদ্ধরা যে সকল কারণে ঘটেছিল, যে সকল গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা এর পেছনে ক্রিয়াশীল ছিল, সেগুলোকে বাস্তবায়ন করে, এগুলো একটা বাস্তবায়ন হয় নাই, তো সেগুলোকে আমরা বাস্তবায়ন করতে চাই এবং একটা ফ্যাসিবাদ থেকে একটা গণতন্ত্র পর্যায়ে পৌঁছাতে চাই। এই জিনিসটাকে আমরা সেকেন্ড রিপাবলিক করেছি। সেকেন্ড রিপাবলিকের দিকে এই বাংলাদেশ অলরেডি যাত্রা শুরু করেছে। সেটাকে শুধু কাঠামোগতভাবে রূপ দেওয়া প্রয়োজন এবং দালিলিক রূপ দেওয়া প্রয়োজন। সেটা কমপ্লিট হলেই বাংলাদেশের যে নতুন পদযাত্রা সেটা শুরু করতে পারবো। তারা বলছেন, সেকেন্ড রিপাবলিকের ধারণা প্রতিষ্ঠা করতেই প্রয়োজন গণপরিষদ নির্বাচন। বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জনবিরোধী সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, যাতে সংযুক্ত থাকবে জুলাইয়ের চেতনা। এই কারণে এখন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে আমাদের যাত্রা করতে হবে। তাহলে গণপরিষদ নির্বাচন এখানে বিভিন্ন উপায় হতে পারে, কিন্তু গণপরিষদ নির্বাচন প্রয়োজন, এটার ব্যাপারে কোনো ধরনের দ্বিমত থাকার সুযোগ নেই। নতুন সংবিধানের কথা আসে, সেখানে জুলাইয়ের স্পিরিট ইনক্লুডেড থাকবে এবং জুলাইয়ের যে পুরো যে ঘটনাটা সেটা ইনক্লুডেড থাকবে। তাতে করে এখানে সকল মানুষ এম্পাওয়ার্ড হবে। আমরা বলেছি যে একটা গণপরিষদ নির্বাচন হোক, যেখানে যারা নির্বাচিত হবে তারা একটা দেশের জন্য একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করবে। তারপর সেটা গণভোটের মধ্য দিয়ে হয় জনগণ গ্রহণ করবে, নিশ্চয়ই জনগণ গ্রহণ করবে যদি সেরকম সংবিধান হয়, এবং তারপরে ওই গণপরিষদটাই যারা নির্বাচিত হয়েছে তারাই আসলে সংসদ ফর্ম করবে। আলাদা করে অন্য কোনো নির্বাচন দরকার নেই। ফলে রাজনৈতিক দলগুলোর এতে একেবারেই ভীত হওয়ার কিছু নাই। গণপরিষদ নির্বাচনে যারা সর্বোচ্চ ম্যান্ডেট পাবে তাদের উপরেই সংবিধান পরিবর্তনের দায়িত্ব বর্তাবে বলেও মনে করেন তারা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।